আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টা নিয়ে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের জব ট্র্যাক। জব ট্র্যাকটা আসলে কত গুরুত্বপূর্ণ সেটি সম্বন্ধে একটু আলোচনা করব এই সময়ে। এটি এজন্যই করছি, আমি বেশ বিগত কিছু বছর বা কয়েক মাসের ভিতরে বেশ কিছু সিভি রিসিভ করেছি। আমি পড়েছি, দেখেছি, কিন্তু একটি জিনিস যেটি আমার কাছে ধরা খেয়েছে বা নজরে এসেছে সেটি হলো একজন ক্যান্ডিডেট ২ বছর F&B তে জব করেছে, ১.৫ বছর ফ্রন্ট অফিসে কাজ করেছে, ১ বছর হাউসকিপিং এ কাজ করেছে। তার মানে তার ৫ বছরের এই যে একটা টেনিউর বা একটা লেংথ অফ হিজ জব, ৪টা কি ৫টা ডিপার্টমেন্টে উনি কাজ করেছে বিভিন্ন পজিশনে। এখন প্রশ্ন হলো যে উনি কি হতে চান? আমি তো সেটাই বুঝিনি সিভিতে। আসলে উনি কোন দিকে ক্যারিয়ারটাকে লং টাইম নিয়ে যেতে চাচ্ছেন সেটা তো আমি বুঝতে পারিনি। এমনকি উনি নিজেও তো বুঝতে পারেনি। তাই আমি খুব লম্বা করব না কথাটা। যেটি বলতে চাচ্ছি একদম কোর কথাটি সেটি হলো আমরা আমাদের ট্র্যাক চুজ করব ফার্স্ট অফ অল। আপনি আপনার এন্ট্রি লেভেল থেকে শুরু করে যখন একটা মিড লেভেলে যাবেন, সেখানে এন্ট্রি লেভেলে ১ বছর ১.৫ বছর কাজ করার পরে আপনি বুঝতে পারবেন যে না, এটা আমার জন্য সুইটেবল না, আমি এটা অ্যাচিভ করতে পারবো না, অ্যাটেইনেবল না, অ্যাচিভেবল না, কিছু না। তাহলে ঠিক আছে, ওকে, আপনি একটা ক্রস ট্রেনিং করতে পারেন, অন্য একটা ডিপার্টমেন্টে যেতে পারেন, ফাইন। সেটা ওয়ান টাইম হতে পারে। কিন্তু কন্টিনিউয়াসলি আপনি একটা প্রতিষ্ঠানের ২-৩টা ডিপার্টমেন্টে যখন আপনি খন্ড খন্ডভাবে জব করবেন, তখন তো আপনার ইন ফিউচারে আপনার ক্যারিয়ার গ্রোথ হবে না। যেকোনো এইচআর, যেকোনো জেনারেল ম্যানেজার যদি আপনার সিভিটা দেখে, তখন উনি চিন্তা করবে যে সে তো স্টেবল না, সে তো এক জায়গায় স্থিতিশীল না। তো তাহলে সে যদি তার ক্যারিয়ার গোলটা ঠিকঠাক করতে না পারে, সে যদি কি হবে ইন ফিউচারে সেটা সেট করতে না পারে, গোল সেট করতে না পারে, মিশন নাই, ভিশন নাই, কিচ্ছু নাই, তাহলে সে আমার প্রতিষ্ঠান অথবা ডিপার্টমেন্টের কি মিশন সেট করবে? তাই এই জন্য আপনারা যারা জবে আছেন, যারা আমরা প্রফেশনালি আছি, এমনকি আপনারা যারা লিডার আছেন, আপনারা আপনাদের জুনিয়রদেরকে, মিড লেভেলদেরকে বা মিড লেভেল জুনিয়রদেরকে একটু সাজেস্ট করবেন যে যদি থাকতে হয় একটা, যেমন আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আপনি ট্রেনি ওয়েটার থেকে শুরু করেছেন, এন্ট্রি লেভেল বা রুম বয় থেকে শুরু করেছেন। তা আপনি সেভাবে থাকেন, উঠতে উঠতে আপনি যদি হাউসকিপিং এ জব করেন, একদিন আপনি রুম ডিভিশন ম্যানেজার হবেন, এক্সিকিউটিভ হাউসকিপার হবেন। বেল বয়ে জব করলে আপনি কি হবেন? আপনি ফ্রন্ট অফিসে যেতে পারবেন। ফ্রন্ট অফিসে আবার জব করার পর একদিন রুম ডিভিশন ম্যানেজার হতে পারবেন। ঠিক তেমনি ভাবে অন্যান্য ডিপার্টমেন্টে একটা গ্রোথ আছে। সর্বোচ্চ শিখরে যেতে পারবেন। কিন্তু আপনি যদি একটা সিভিতে ৩-৪ জায়গায় চাকরি করেন আর অন্য কোথাও যদি এপ্লাই করবেন, কোন কোম্পানি বা কোন ম্যানেজমেন্ট আপনাকে চুজ করতে অনেক কষ্ট হবে, এমনকি করবেও না। বিকজ আপনি নিজেই জানেন না যে আপনি কি হতে চাচ্ছেন। সো এইজন্য আপনার জন্য ক্যারিয়ারের জন্য খুবই প্রবলেম হবে। আর এইজন্য এই জিনিসগুলো খুবই নজরদারিতে রাখবেন, এমনকি খুবই চিন্তা করবেন যে আমি কি হতে চাই, আমি কেন হতে চাই? সেজন্য আপনি একই ট্র্যাকে থাকতে চেষ্টা করবেন। হ্যাঁ, আবারও রিপিট করছি যে একটি চেঞ্জ করা যায়, ঠিক আছে, ফাইন। বাট এভাবে কন্টিনিউয়াসলি 2, 3, 4, 5 নো, ট্র্যাক চেঞ্জ করা যাবে না। সো একটা ট্র্যাকে থাকতে চেষ্টা করবেন, সেখানে সফলতা পেতে চেষ্টা করবেন। আই এম সিওর দ্যাট আপনি আপনার একটা গন্তব্যতে যেতে পারবেন। এমনকি সেখান থেকে আপনি জেনারেল ম্যানেজার হতে পারবেন। হ্যাঁ, তবে জিএম হতে গেলে আপনাকে হয়তো কিছু জানার দরকার আছে, ঠিক আছে, ফাইন। বাট এইভাবে নয়। সেটা একটা ডিপার্টমেন্ট থেকে উঠে আপনি কিন্তু জিএম হতে পারবেন। তো আশা করি আপনারা যারা কষ্ট করতেছেন, তারা এ সকল বিভিন্ন দিকে বাদ দিয়ে একদিকে হাঁটতে চেষ্টা করেন, একদিকে ক্যারিয়ার বিল্ড করতে চেষ্টা করবেন। সফলতা ইনশাআল্লাহ আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ শোনার জন্য, আর ফলো করবেন।